টেক সাপোর্ট দেওয়ার নামে প্রতারণা চালানোর অভিযোগ এবং সল্টলেকের সেক্টর 5 সেখানে বেআইনি কল সেন্টারে অভিযান চালানো হয়। গতকাল রাতে ৬৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে এই বেআইনি কল সেন্টার খুলে। দেখতে পাচ্ছেন সেই ছবি, থরে থরে সাজানো রয়েছে টাকা। ইতিমধ্যেই ঘটনায় ৩ জনকে গ্রেফতারও করা হয়েছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, কিভাবে চলতে এই প্রতারণা চক্র? দেখো, এটা সেক্টর 5 একটা ইন্টারন্যাশনাল কল সেন্টার, যেখানে পুরোপুরি টেক সাপোর্টের নাম করে ব্যাপকভাবে বিদেশি যারা নাগরিক তাদেরকে প্রতারণা করা হতো, এমনটাই বিধাননগর কমিশনারের সূত্রে খবর। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আধিকারিকরা ওখানে তল্লাশি অভিযান চালায় এবং ওই অফিসের ভেতর থেকে ৬৫ লক্ষ টাকার নগদ সেটা রিকভারি করা হয়, সেটা বাজেয়াপ্ত করা হয়। শুধু তাই নয়, এই অবিনাশ জয়সওয়াল বলে যে রয়েছে তার ওরফে পীযূষ, তার বাড়িতে পর্যন্ত পুলিশ আধিকারিক রেড করেন এবং সেই তল্লাশি অভিযানে প্রায় ৫ লক্ষ টাকা সেখান থেকে পাওয়া যায়। এবার কি মোডাস অপারেন্ডিতে এরা এই কল সেন্টার গুলো চালাতো, এই হিউজ অ্যামাউন্টের টাকা মূলত কোন দেশের নাগরিকদের প্রতারণার পর তাদের কাছে এসেছে, এই গোটা বিষয়গুলো বিধাননগর কমিশনারের সাইবার সেল তারা তদন্ত শুরু করেছে। ধন্যবাদ ময়ূক। এবার কাঁথির কৃষি উন্নয়ন ব্যাংকের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর দাবি উঠল। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন এক আইনজীবী। মামলা দায়েরের অনুমতি মিলেছে। শনিবার ভোট, আর তার আগেই বাহিনী মামলায় শুনানির সম্ভাবনা। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন হয়েছিল। কৃষি উন্নয়ন ব্যাংকের নির্বাচনেও এবার কেন্দ্রীয় বাহিনীর দাবি, আর তা নিয়ে মামলা গড়ালো কলকাতা হাইকোর্ট অবধি। কাঁথির কৃষি উন্নয়ন ব্যাংকের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শনিবার কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের নির্বাচন। ৭৮টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এবার ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাইকোর্টে গেলেন কাঁথিরই এক বাসিন্দা। মঙ্গলবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। আবেদনে বলা হয়, কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের নির্বাচনে গন্ডগোল পাকাতে পারেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট করানোর নির্দেশ দিক। এটা পরিষ্কার যে আজকে পশ্চিমবঙ্গে প্যারামিলিটারি ফোর্স ছাড়া বা সেন্ট্রাল ফোর্স ছাড়া কোনো ইলেকশন, সুস্থ স্বাভাবিক ইলেকশন হওয়াটা অসম্ভব। এই ইলেকশনে আমরা দেখেছি, কাঁথির ইলেকশনে কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংক ইলেকশনে সুপ্রিম কোর্ট বলেছে প্যারামিলিটারি দিয়ে করা। এইখানেও যে ইলেকশন হচ্ছে, অনেকগুলো বুথ সেম, এবং যদি সঠিকভাবে ভোটের অধিকার প্রয়োগ করতে হয়, এরা ভোট দেওয়ার সুযোগ করে দিতে হয়, তাহলে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের উপায় নেই। আদারওয়াইজ এখানে ভোট লুট হবে, ভোট দেওয়া অসম্ভব হয়ে উঠবে। কাঁথিতে এর আগেও নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে সমবায় ব্যাংকের ভোট হয়েছে। গত বছর শুভেন্দু অধিকারীর গড়ে সেই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ৩.৫ মাসের মাথায় ফের কাঁথিতেই কৃষি সমবায় ব্যাংকের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি উঠল। জানিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। আধা বাহিনী আসুক কিংবা সামরিক বাহিনী আসুক, যেই আসুক তবু আমরা জিতবো, কারণ মানুষ আমাদেরকে চায়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। বিজেপি এবার সামনে না এসে আইনজীবীকে সামনে করে দিয়েছেন। কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংক ভোট তো আগেই হয়ে গেছে, লুট করেছে। এটা আবার কি করে, প্রায় প্রত্যেকবারই হয়। শনিবার নির্বাচনে কি হবে, সবার নজর এখন সেদিকেই। সৌভিক মজুমদার, ঋত্বিক প্রধান ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।